নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, নজিরবিহীন ভোটের মাঝেই কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো সরকার। ডিএ নিয়ে কী আপডেট দিল এই সরকার, তো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। চলছে লোকসভা ভোট, শেষ দফায় ভোটগ্রহণ রয়েছে আগামী শনিবার। এরই মাঝে সরকারি কর্মীদের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বৃদ্ধি করল প্রশাসন। তো বন্ধুরা, প্রথমে রাখি, এটা জম্মু কাশ্মীরের ডিএ সংক্রান্ত আপডেট। যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখুন, যদি দেখতে না চান অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের এবং সেন্ট্রাল রাজ্যর পাশাপাশি বিভিন্ন রাজ্য সংক্রান্ত ডিএ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। অবশ্যই বিভিন্ন আপডেট পেতে ডিএ সংক্রান্ত অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওর সাথে। জম্মু ও কাশ্মীরের এমনই খবর সামনে আসছে। আগে 31শে মের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল, তবে এবার ভোটের মাঝেই সেই সময়সীমা বাড়ানো হলো। আগামী 15ই জুনের মধ্যে অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে রাখি, জম্মু ও কাশ্মীরে জানুয়ারি থেকে মার্চ সময়কালের কাজের খতিয়ানে রিপোর্ট দিতে হবে সরকারি কর্মীদের, আর ভোটের মাঝেই এর ডেডলাইন বৃদ্ধি করা হলো। এদিকে সেই রাজ্যে অর্থ দপ্তরের কোর্টস ডিভিশন সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, 2024 সালের 1 জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে। লোকসভা নির্বাচন চলায় আদর্শ আচরণবিধি জারি রয়েছে। এই সময় ভোটের মাঝে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি কার্যত নজিরবিহীন। অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, জানুয়ারি মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। উল্লেখ্য, আগে জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীরা 46% হারে ডিএ পেতেন, বর্তমানে তা 4% বৃদ্ধি করা হয়েছে। ভোটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে। এই আবহে এবার জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের ডিএ 50% বৃদ্ধি করা হলো। ফলে কেন্দ্রের কর্মীদের সাথে রাজ্যের কর্মীদের কোনো ফারাক থাকলো না। মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিএ দেওয়া হবে সরকারি কর্মীদের। মে মাসের বেতনের সঙ্গে তা দিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশনের অধীনে এই 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, যেখানে কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে জম্মু কাশ্মীর সরকার তার কর্মীদের সমানভাবে ডিএ বৃদ্ধি করেছে। একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো অনেকটাই কেন্দ্রের সমাহারে থেকে একটু কম হলেও তারা ডিএর সমতা বজায় রেখেছে। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে 14% হারে রিসেন্ট মে মাস থেকে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। একদম নগণ্য, জঘন্য যেটা বলা চলে। সরকারি কর্মীদের ক্ষুব্ধ রয়েছে, তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন তাদের জারি থাকবে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই সমস্ত নিউজ থেকে, এই সমস্ত রাজ্য সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে শেখা উচিত যে তারা যেহেতু পারছে কেন্দ্রের সমাহারে এডি দিতে, কেন বাকি রাজ্যগুলো থেকে আলাদা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, এই ডিএ সংক্রান্ত আপডেট এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।